গাইস, আপনাদের জন্য আজ নিয়ে এলাম এসি ইনস্টলেশন। তো মেজারমেন্ট করা হয়ে গেছে এবং হোলটাও করা হয়ে গেছে এবং ওই বেস প্লেটের স্ক্রুগুলো ঠিকভাবে লাগানোর জন্য ড্রিলিং করে নেওয়া হলো। তারপরে কাঠের গুলি দেওয়ালে সেট করা হলো। দেখতেই পাচ্ছেন গাইস, এর ওপরে স্ক্রু দিয়ে বেস প্লেটটা লাগবে। গাইস, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য রিকোয়েস্ট করলাম। দেখবেন যে এসি ইনস্টলেশনটা কিভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা শুধু ইনস্টলেশন না, এটা হচ্ছে রিইনস্টলেশন। একটা পুরনো এসি সেটাকে আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করছি। দেখতেই পাচ্ছেন গাইস, এই যে মেজারমেন্ট করে ওয়াটার লেভেল দিয়ে এটাকে ঠিকঠাকভাবে মেজারমেন্ট করা হচ্ছে। এই ওয়াটার লেভেল দিয়ে মেজারমেন্ট করার একটাই কারণ, যেহেতু ইনার সাইডে যখন এসিটা চলবে তখন সোয়েটিং হবে। সোয়েটিং হয়ে যে জল ইনডোর ইউনিটে তৈরি হবে, সেটা আউটলেট ঠিকঠাকভাবে বাইরে বেরোনোর জন্য এই ওয়াটার লেভেল করার খুবই প্রয়োজন। আর একটা জিনিস, ওয়াটার লেভেল আরও করার আর একটা কারণ হলো যে ইনডোর ইউনিটটা বসানো হচ্ছে ঘরের ভিতরে সমানভাবে ঠিকঠাকভাবে মেজারমেন্ট অনুযায়ী যদি বসানো হয় তাহলে দেখতেও সুন্দর লাগে এবং এটা ইনার সাইডের একটা ঘরের শোয়ের ব্যাপার আছে, ঘর সুন্দর দেখানোর ব্যাপার আছে। সেক্ষেত্রে আমাদের সঠিক মেজারমেন্ট করে এটা ইনডোরকে ঠিকঠাকভাবে ঝোলানো উচিত। যাই হোক, স্ক্রু মারা হচ্ছে এখন, দেখতেই পাচ্ছেন গাইস। আমাদের মেজারমেন্ট ঠিকঠাক হয়ে গেছে, স্ক্রুগুলো ফাইনালি বসানো হচ্ছে। বাস, স্ক্রু করা হয়ে গেছে, আমাদের বেস প্লেট লেগে গেছে। গাইস, ইনডোর ইউনিটটা সার্ভিস করা হয়েছে। সার্ভিস করে, যেহেতু পুরনো মেশিন খুলে লাগানো হচ্ছে, এই জন্য সার্ভিস করা হয়েছে। সার্ভিস করে এটা লাগানো হচ্ছে। গাইস, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে বেস প্লেটের উপরে বসে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, আমাদেরকে খেয়াল রাখতে হবে আউটলেট পাইপটা ঠিকঠাকভাবে নিচের দিকে করে দিতে হবে আর ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে যাতে জল বাইরে বেরোনোর কোনো অসুবিধা না হয়। গাইস, আমাদের ইনডোর ইউনিট বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে, কোনো ডিস্টার্ব হয়নি। গাইস, এইভাবে আপনারা যদি মেজারমেন্ট করে বসান তাহলে দেখতেও সুন্দর লাগবে। এটা জাস্ট আপনারা টেকনিশিয়ান বা নন টেকনিশিয়ান যেই দেখুন, এটা তো শেখানোর বিষয় না, অ্যাকচুয়ালি ইনফরমেশান দিচ্ছি, জাস্ট ইট। এই যে আউটডোর ইউনিট, গোদরেজ আর 32 গ্যাস আছে। এই ইউনিটটাতে দেখুন গাইস, সার্ভিস করা হয়েছে, চকচক করছে, সুন্দরভাবে সার্ভিস করে করা হয়েছে। গাইস, আউটডোর ইউনিট নিচে নামিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা অ্যাঙ্গেলের উপর বসছে না, কাস্টমার বললেন কি এটা আমার কংক্রিটের উপরে এটা বসাতে হবে, তাই কংক্রিটের উপরে বসিয়ে দিয়েছি, শেডের উপরে। দেখতেই পাচ্ছেন আউটডোর ইউনিটটি।
আর ইনডোর ইউনিটের যে কপার পাইপ সেটা তো বেরিয়েছে। আর আউটডোর ইউনিটে এই যে এটা যে টেপটা লাগানো হচ্ছে এটা হচ্ছে পাতলা টেফলন টেপ। অ্যাকচুয়ালি এই টেফলন টেপ লাগানোর নিয়ম নেই, কিন্তু আমরা লাগাচ্ছি। তার কারণ হচ্ছে দীর্ঘদিন যদি এসি টেফলন টেপ না লাগিয়ে এটা যদি কানেকশান করা হয় তাহলে কি পরে খোলার সময় পুরো আটকে যায়। এই জন্য আমরা টেফলন টেপ ইউজ করি। আর একটা জিনিস, এটা হালকা সিলেরও কাজ করে, এই জন্য টেফলন টেপটা লাগানো হয়। গাইস দেখতেই পাচ্ছেন এটা 4 তলার ছাদে শেডের ওপরে বসানো হচ্ছে, অনেকটাই উঁচু। উইদাউট সেফটিতে লাগানো হচ্ছে, যেহেতু টেকনিশিয়ানরা সেফটি বেল্ট পরে কাজ করা উচিত। মাস্ট বি টেক ইউর সেফটি। কিন্তু গাইস খুব পুরনো টেকনিশিয়ান, অভিজ্ঞ টেকনিশিয়ান, বললাম যে সেফটি বেল্ট পরতে, বললো সেফটি বেল্ট লাগবে না, এখানে শেড বড় আছে। যাই হোক, আপনারা সেফটি বেল্ট ছাড়া কাজ করবেন না। ইনডোর ইউনিটের পাইপের সাথে যে কপার পাইপলাইনটা হয় সেই কপার পাইপলাইন করা হচ্ছে এই পাইপ দিয়ে গ্যাস সার্কুলেশন হওয়ার জন্য। এটা আপনার 3/8 পাইপ আছে, এই মেশিনে 3/8 পাইপ আছে, যেহেতু এটা 1 টনের মেশিন। ঠিকঠাকভাবে ইনডোর ইউনিটের পাইপের সঙ্গে বসিয়ে প্লেয়ার নাট বোল্ট ঠিকভাবে আটকাতে হবে যাতে গ্যাস লিক না করে। গাইস আপনাদের ভালোবাসা এবং ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। সেলাই রেঞ্চ দিয়ে এটাকে টাইট দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট মাপ আছে টাইট দেওয়ার, যেহেতু এটা পুরনো টেকনিশিয়ান ইনস্টলার, ওদের একটা হাতের মাপ আছে। আপনার যদি কেউ নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন দেখে শুনে টাইট করবেন, নইলে ফ্লেয়ার কেটে যেতে পারে। অনেকের হয়তো ফ্লেয়ার কেটেও যায়, আবার নতুন করে ফ্লেয়ার করে তারপরে আপনাদেরকে ওটা কাজটা করতে হয়। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন, একটা মাপ আছে প্রয়োজন মতো। আপনারা দেখতেই পাচ্ছেন টেকনিশিয়ানের একটা হাতের মাপ আছে, সেই মাপ অনুযায়ী ওটাকে টাইট দিচ্ছে। পেঁচের ব্যাপার আছে, কয় পেঁচ দেবে সেটা ঠিকভাবে টাইট হবে। এবং আপনার গ্যাস যাতে লিক না করে সেদিকেও খেয়াল করতে হবে। গ্যাস জয়েন্ট হয়ে গেছে। ইনডোর ইউনিটে আউটডোর টু ইনডোর ইউনিটে যে ওয়্যার থাকে সেই ওয়্যারটা ভিতরে দেওয়া হচ্ছে, ইনডোরের সঙ্গে কানেক্ট করা হবে। হয়ে গেছে এই দিকটা ইনডোর ইউনিটের সঙ্গে কানেক্ট করা, এবারে আউটডোর ইউনিটের সঙ্গে কানেকশান করা হবে। গাইস খেয়াল করবেন, আপনারা সত্যি সেফটি নিয়ে কাজ করবেন, কারণ এসি ইনস্টলেশন বা এসির কাজগুলো যেগুলো হয় প্রচণ্ড রিস্কি কাজ হয়। এবং এসা আসলে টেকনিশিয়ানরা রিস্ক নিয়ে কাজ করে। অনেক কাস্টমার আছেন এই সেফটি ছাড়া কাজ করতে দেয় না, ওনারা সত্যিকারের সেফটি মেজারটা ব্যাপারটা বোঝেন। অতএব উইদাউট সেফটি কাজ না করাই ভালো, আপনারা সেফটি নিয়ে কাজ করবেন। রৌদ্রের মধ্যে টেকনিশিয়ান বসে কানেকশান করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা এসি ইনস্টলার বা ইনস্টল করেন প্রচণ্ড একটা কষ্টের কাজ, কারণ
সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে, ব্যাপারটা যতটা ভালো অতটা সহজ ব্যাপার নয়। আউটডোরের পাইপের সঙ্গে কানেকশান করছেন। এসি ইনস্টলেশনের পুরো ভিডিও আমি ভিডিও করাতে আমার 24-25 মিনিটের ভিডিও হয়েছে। অ্যাকচুয়ালি 24-25 মিনিটের ভিডিও হাই রেজুলেশন দিয়ে ভিডিওটা আপলোড করতে আমার মোটামুটি 3-4 জিবি লেগে যায়। তো যেহেতু অনেক সময়ের ব্যাপার, ধৈর্য ধরে দেখার বিষয়, সেহেতু আমি দুটো পার্টে এটা আপলোড করব। এটা ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্টে আমি ইনডোর ইউনিটে কানেকশান করা দেখাবো, আউটডোর ইউনিটে কানেকশান করা দেখাবো, ওয়্যার কানেকশান যেটা। আপাতত এখানে ফ্লেয়ার নাট ইনডোরে লাগানো হয়ে গেছে এবং আউটডোরেও ওই লাগানো হয়ে গেছে, সেইটার ব্যাপারেই আপনাদের ইনফরমেশান দিলাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইনডোর ইউনিটে এবং আউটডোর ইউনিটে ওয়্যার কানেকশান করা হয়। সি ইন নেক্সট ভিডিও।